Hello everyone, welcome to the fifth video of Web Development 101. আজকের ভিডিওতে আমরা দেখব HTML ফর্মের ব্যাপারে। এখন একটা ওয়েবসাইটে ফর্ম অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমাদের ডেইলি ইউজ হয় এমন একটা জিনিস ফর্ম। ফর্ম কিভাবে আমি HTML এ ক্রিয়েট করতে পারবো আর ফর্মের বিভিন্ন টাইপের ইনপুট থাকে, ওই ইনপুটগুলো নিয়েও আমরা আজকে ডিসকাস করব। সো ফার্স্টে আমি index.html এ চলে যাব, গিয়ে shift 1 ক্লিক করলাম, করে আমার ডক টাইপ HTML ক্রিয়েট হয়ে গেল। যাওয়ার পর আমি এই টাইটেলের নাম দিলাম যে স্যাম্পল HTML ফর্ম। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে বডি থেকে। সো এই বডি ট্যাগের ভিতরে আমি দিব ফর্ম অ্যাকশনটা দিতে হয়। আচ্ছা, মেথড দিব পোস্ট। কয়েক ধরনের মেথড থাকে, গেট মেথড, পোস্ট মেথড। সো আমরা যখন ফর্মে কিছু দেই, ধরেন আপনি রেজিস্ট্রেশন করবেন, করে আপনার নাম ডিটেলগুলো দিয়ে যখন দিবেন রেজিস্টার, ওই ফর্মটাতে আপনি একটা পোস্ট মেথড পাঠাচ্ছেন, মানে আপনি ইউজারকে একটা সার্ভারে আপনি জিনিসগুলা অ্যাড করতেছেন, তখন আমরা পোস্ট ইউজ করি। আবার আপনি যদি ডিটেলস ফেচ করেন সার্ভার থেকে, তখন আপনি ইউজ করবেন গেট। বাট যেহেতু আমরা এখানে ফর্ম দিয়ে জিনিসগুলা অ্যাড করব, সো আমরা এখানে পোস্ট মেথড ইউজ করব। সো মেথড দিচ্ছি পোস্ট, সেখানে দিই সাবমিট। এখন এখান থেকে আমাদের ফর্মের কাজগুলো শুরু। সো আমি ফর্ম অ্যাকশন দিয়ে আমার ফর্ম ট্যাগ ক্রিয়েট করে ফেলছি। এখন এর ভিতরে আমি এখন কি টাইপের ইনপুট হইতে পারে, আগে আমরা কি নেই নেম। সো আমি এটা নেম দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, আগে কি করি, লেবেল ফর মানে কিসের ইনপুট নিব ওইটা। সো লেবেল ফর নেম, নেম দিলাম। তারপরে এখানে আমি দিচ্ছি লেবেলটা, বাট এটা যে লেখাটা আসবে যেটা নেম, ওটা এটার জন্য আসবে, যে এই লেখাটা যে লিখলাম এটার জন্য আসবে যে নেম এভাবে আসবে। ঠিক আছে, নেম দিচ্ছি, লেবেল গেল। তারপরে হচ্ছে আমি দেবো ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু টেক্সট। এখন কয়েক ধরনের ইনপুট টাইপ আছে। সো নাম কি, বেসিক্যালি আপনি টেক্সট লিখতেছেন, যেমন আমি দিচ্ছি অনিন্দিতা বোস, হয়তো আমি লিখবো, সো ওটা কি একটা টেক্সট। সো আমি টেক্সট দিলাম, ইনপুট টাইপ টেক্সট। এখানে একটা আমি আইডি দিব, কারণ ইটস ইউনিক, আমরা আইডির ব্যাপারে শিখছি। নেম, আর আরেকটা জিনিস এখানে দিতে হয়, নেম ইজ ইকুয়ালস টু নেম। ওকে, মানে এই টাইপের এই ফর্মটার টাইপ হচ্ছে নেম যেটা থাকবে সেটা হচ্ছে নেম। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমার নেমটা। এবার আমি দেখি কেমন আসে এটা। এই যে দেখেন, আমি এদিকে লিখবো অনিন্দিতা বস। ঠিক আছে, এটা গেল আমার নেম টাইপেরই। হ্যাঁ, একটা শিখলাম, আরেকটা দেখি এবার। এখানে আমি লিখলাম নেমের পর কি দিতে পারি আমি, নেমের পর আমি দেই লেবেল ফর ইজ ইকুয়ালস টু ইমেল, দিয়ে লেবেল ফর ইমেল দিয়ে নাম দিচ্ছি ইমেল। এই যে এই ইমেল লেখাটা লিখলাম না, এটার জন্য আমি এখানে যে ইমেল লেখাটা আসে, ঠিক আছে, তো আমি একটা লাইন ব্রেক দিই এখানে, যাতে নেক্সট লাইন থেকে হয়। দিচ্ছি, তারপরে লেবেল ফর ইমেল দিয়ে এবার আমি দিব ইনপুট স্পেস টাইপ ইজ ইকুয়ালস টু, এটা কি, ইমেল। ইনপুট টাইপ হবে ইমেল কি, ইমেল কিন্তু টেক্সট, ইমেলের নাম্বারও থাকে মানুষের। সো এটা দিচ্ছি ইমেল, আইডি দেই ইমেল নেম ইজ ইকুয়ালস টু ইমেল।
এটা গেল আমার ইনপুট টাইপ একটা ইমেল। এটা যাই, এই যে আমার এখন ইমেল দিই onin@123@gmail.com। সো আমার এখানে ইমেল টাইপও চলে আসছে, নেম ইমেল, তারপরে হয় পাসওয়ার্ড। লেবেল ফর, নাম দিই পাসওয়ার্ড। input type is equals to password, id is equals to password, name is equals to password। এই যে আমি যে ইনপুট টাইপ পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ড না দিলে যদি আমি টেক্সট দিতাম, ধরেন আমি যদি এখানে ইনপুট টাইপ দিছি আমি টেক্সট, তাহলে আমার লেখাগুলো এমনি আসতো, পাসওয়ার্ড দেখতে পাচ্ছি আমি। বাট আমি তো চাই না পাসওয়ার্ড এভাবে দেখা যাক। আমরা যখন পাসওয়ার্ড দেই তখন কি ওটা দেখা যায়, ওটা ডট ডট হয়ে আসে না, আমি তো ওইভাবে চাই। সো এর জন্য আপনার আপনি ইনপুট টাইপে যেরকম দিবেন ওরকম বক্সে লেখাগুলো উঠবে। সো আমি এখানে দিচ্ছি ইনপুট টাইপ পাসওয়ার্ড, তাই আমি এদিকে পাসওয়ার্ড টিপ দিলে এভাবে লেখা আসতেছে। সো আমার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলা গেল। আর কি নিতে পারি, ধরেন আমি নাম্বার টাইপের যদি কোনো নেই, দিচ্ছি একটা লাইন ব্রেক দিই, দিয়ে দিব লেবেল ফর age, input type is equals to number, id is equals to age, name is equals to age, close। সো আমি এখানে নাম্বার দিব, যে আমি ধরেন এখানে কেউ দিচ্ছে 20, সে আমি চাইলে আবার এভাবে বাড়াইতে পারতেছি, বা আমি কিছু দেই নেই, দেখি তো এখানে একা একা হয় কিনা, যে একা একা 3 4 5 6। সো এটা নাম্বার টাইপ দিলে আপনি একা একা এটা ইনক্রিজ করতে পারতেছেন। এটা গেল নাম্বার। আর কি টাইপের থাকতে পারে, আর আছে ধরেন ড্রপ ডাউন, যে আপনি কোন দেশের থেকে আসছেন। সো আমি ওটাও করতে পারবো আমরা HTML ফর্ম ইউজ করে। কি করব, আমি দিব লেবেল ফর কান্ট্রি, নাম দিচ্ছি, এই যে কান্ট্রি লেখা আসার জন্য টাইপ এখানে লেখা আসবে যে কি লেভেল কান্ট্রি, নামটা আসে এই লেখাটা, এই কান্ট্রি, এই কান্ট্রি লেখাটার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এবার আমি দিব সিলেক্ট আইডি ইজ ইকুয়ালস টু কান্ট্রি, নেম ইজ ইকুয়ালস টু কান্ট্রি। এবার আমি অপশনস দিব। সিলেক্ট কেন দিলাম বলতেছি আমরা, অপশন ভ্যালু ইজ ইকুয়ালস টু, নাম দিই ধরেন একটা দিলাম USA, এই সেম জিনিসটাই কপি করি আবার। অপশন ভ্যালু USA দিলাম, বাংলাদেশ দিই, UK দিই, কানাডা দিই। এবার আমরা দেখি কেমন আসে। ও আচ্ছা, আমরা একটা লাইন ব্রেক দিব এখানে, ব্রেক। সো আমি এখানে দিলাম, এর জন্য এখন আমার, আচ্ছা আমারটা এখনও কেন দেখাচ্ছে না, লেবেল ফর কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি লেবেল, সিলেক্ট আইডি ইজ ইকুয়ালস টু কান্ট্রি, নেম কান্ট্রি, আমি ট্যাগ ক্লোজ করছি,
PR অপশন ভ্যালু ইজ ইকুয়ালস টু USA দিচ্ছি, বাংলাদেশ দিচ্ছি, UK দিচ্ছি, ক্যানাডা দিচ্ছি। সো আমাদের 4 ধরনের আমরা অপশন এখানে দিছি। এখানে ড্রপ ডাউনে এররটা কি দেখতে পাই আমরা একটু চেষ্টা করি। লেবেল ফর কান্ট্রি ঠিক আছে, আচ্ছা আমরা এররটা খুঁজতেছিলাম যে কি হতে পারে। ওকে আমরা এখানে সব দিয়েছি। আচ্ছা অপশন দিয়েছি বাট অপশনের নামটা এখানে লিখি নেই। এটা হবে USA, এটা হবে বাংলাদেশ, এটা হবে UK, এখানে হবে কানাডা। আমি ভ্যালু দিয়েছি বাট ভ্যালু এটা যে কি ডিসপ্লে হবে এটা দেইনি আমরা। তো এবার যে দেখি আমরা এই যে ড্রপ ডাউন চলে আসছে USA, বাংলাদেশ, UK, কানাডা। সো বাংলাদেশ সিলেক্ট করলাম। সো আমি এখানে ড্রপ ডাউন শিখে গেছি। তারপর আরেকটা কি করতে পারি আমরা, রেডিও বাটন। এখন রেডিও বাটন কি, ধরেন ইয়েস অথবা নো থাকে না যে, তারপরে হয়তো আচ্ছা একটা এক্সাম্পল দিই, আমরা জেন্ডার ইউজ করি এখানে। সো এখানে দেই পি জেন্ডার, এরপর দেই লেবেল ফর ইকুয়ালস টু মেল, নেক্সট দিচ্ছি আমরা ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু রেডিও, আইডি ইজ ইকুয়ালস টু মেল, নেম ইজ ইকুয়ালস টু জেন্ডার, ভ্যালু ইজ ইকুয়ালস টু মেল। আরেকটা দিই আমরা সেম একই জিনিসই তো কপি করে দিই এখানে। লেবেল ফর এখানে দিই ফিমেল, ইনপুট টাইপ রেডিও, আইডি হবে ফিমেল, নেম জেন্ডার ভ্যালু ফিমেল। আরেকটা দিই আমরা এখানে আদার, অথবা দিই প্রেফার আদার্স, দিয়ে দিই প্রেফার নট টু সে আদার্স, ভ্যালু আদার্স। এবার আমরা দেখি আমাদের জেন্ডারের 3টা অপশন আসছে, মেল না হলে ফিমেল না হলে প্রেফার নট টু সে। রেডিও মানে কি এনি ওয়ান আপনি চুজ করতে পারবেন, যে এখানে অপশন থাকে না। সো তখন আমরা এটাকে বলি রেডিও ইনপুট টাইপ, ঠিক আছে। সো এখন আমরা রেডিওর ব্যাপারেও জানলাম। নেক্সট হবে চেকবক্সও একটা ইম্পর্টেন্ট পার্ট। চেকবক্স কি, যে থাকে না আমরা মাল্টিপল, ধরেন 5টা অপশনের মধ্যে আমি 3টা অপশন সিলেক্ট করি ওই রকম। সো আমি হচ্ছে একটা চেকবক্সেরই করি। আচ্ছা একটা লাইন ব্রেক দিই, দিয়ে লিখি পি হবিজ, তারপরে দেই লেবেল ফর ইকুয়ালস টু হবি 1, দিই রিডিং, input type checkbox, id is equals to hobby1, name is equals to hobby, value is equals to reading. ওকে ক্লোজ। এটা গেল একটা। এরপরে আরেকটা দিচ্ছি আমি, আরেকটা হবি টাইপ, এটার নাম দিই hobby2, দিই রাইটিং, টাইপ দিই আইডি হবে hobby2, নেম হবে হবি, আর ভ্যালু হচ্ছে রাইটিং।
আরেকটা দেই হবি 3 দেই ট্রাভেলিং hobby 3 name hobby value traveling ওকে এবার দেখি কি কি আসছে হবিজ রিডিং রাইটিং ট্রাভেলিং সো আমি এখানে যেহেতু আমি রিডিং আর ট্রাভেলিং পছন্দ করি রাইটিং পছন্দ করি না সো আমি তিনটার মধ্যে দুটো অপশন চুজ মানে আমি মাল্টিপল অপশন চুজ করতে পারতেছি আবার আমি চাইলে তিনটাই চুজ করতে পারবো এখানে সো যখন আমি মাল্টিপল অপশন চুজ করব তখন চেকবক্স ইউজ করি যখন আমি যে কোনো একটা অপশন ইউজ করব তখন আমি রেডিও ইউজ করি আর এছাড়া কি হবে দেখি চেকবক্স দিলাম এরপরে একটা দিই টেক্সট এরিয়া ঠিক আছে বা আচ্ছা ওইটা তো আমরা নেমে দেখছি টেক্সট এরিয়া ধরেন আপনি যদি বায়ো লিখতে চান নেমের মতো করে একটা বক্স ক্রিয়েট করতে পারেন দ্যাট ইজ ফর বায়ো এছাড়া আমরা একটা করি সাবমিট বাটন ইউজ করি এখন মানে আমাদের ফর্মের অলমোস্ট সব শেষ আমরা যা অলমোস্ট সবই জেনে ফেলছি আর আরেকটা জিনিস দিতে পারি যে এখন একটা সাবমিট করব আমরা ফর্মটা সো সাবমিট করার জন্য আমি দেই ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু সাবমিট ভ্যালু ইজ ইকুয়ালস টু সাবমিট আচ্ছা একটা লাইন ব্রেক দিই ঠিক আছে সো আমি এখন এটা দিলে আমার জিনিসটা সাবমিট হবে বাট সাবমিট করে যাবে এটা তো আমার জাস্ট ফ্রন্ট এন্ড এখানে সাবমিট ক্লিক করলেও হয়তো ওটা ডেটা নিয়ে ব্যাক এন্ডে যেতে পারতেছে না বাট যখন আপনি এটা ব্যাক এন্ডের সাথে কানেক্ট করবেন তখন যখন এই নেম ইমেল এগুলো যখন ফিল করে করে আপনি যখন দিচ্ছেন ইনপুট দিয়ে যদি এগুলো দেন দিয়ে আপনি যদি সাবমিট দেন তাহলে এই ডেটা নিয়েও ব্যাক এন্ডে পাঠায় ব্যাক এন্ড স্টোর করবে দিস ইজ হাউ ইট ওয়ার্কস বাট আমরা এখানে তো HTML CSS শিখতে আসছি ফ্রন্ট এন্ড সো আপনার ফ্রন্ট এন্ড এখানে আপনি একটা কন্টেন্ট লিখে ফেলছেন ঠিক আছে সো আমরা আজকে ক্লাসে কি শিখলাম ফর্মের কিছু মোস্ট কমন টাইপের ইনপুটস ফর্মের আরও ইনপুট থাকতে পারে যেটা আপনারা রিসার্চ করে করে জানতে পারবেন আর আরও আমাদের এই টপিকগুলো আমাদের যেই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সগুলো আছে যেমন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মার্ন স্ট্যাক ওখানে আরও ডিটেলসে সুন্দরভাবে দেখানো হয় ওখানে ওগুলোও আপনারা ট্রাই করতে পারেন আজকে হচ্ছে আমি একদম মোস্ট কমন যেই ইনপুটসগুলো আমরা ডেইলি ইউজ করি ডেইলি ফর্মগুলোয় দেখি ওগুলো আমরা ফোকাস করলাম এছাড়া যেমন রেঞ্জও থাকে হ্যাঁ কালার টাইপেরও থাকে এরকম আরও অনেক কিছুই শেখানো হয় বাট আমরা আমাদের ক্লাসটা বেশি বড় করছি না এইগুলা হচ্ছে একদম বেসিক যেগুলো আমাদের ডেইলি লাগে এই জিনিসগুলো আজকে ক্লাসে দেখানো হলো নেক্সট ক্লাসে আমরা HTML টেবিল নিয়ে জানবো সো HTML ফর্ম যেরকম ইম্পর্টেন্ট আমাদের একটা পেজের জন্য টেবিলও অনেক ইম্পর্টেন্ট সো আমরা টেবিলের কিছু বেসিক জিনিসগুলো নেক্সট ক্লাসে শিখবো টিল দেন গুড বাই